হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। টেক গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। সো আজকের এই ভিডিওতে আমরা বাংলালিংক সিমের ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার সবথেকে গুরুত্বপূর্ণ একটি টেকনিক শিখবো এবং কিভাবে আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনাদের এই বাংলালিংক সিমকে দিয়ে। আমি এই মুহূর্তে আমার ডাটা কানেকশনটি অফ করা রয়েছে। আমি আপনাদের সামনে ডাটা কানেকশনটি অন করব এবং আমার কোনো রকম ডাটা বা এমবি আছে কিনা আমি তাও আপনাদেরকে সরাসরি প্রুফ দেখাবো। নট অনলি চেক করে দেখানো না, আমি আপনাদেরকে আমার সব কিছু চালিয়ে দেখাবো যে আমার ইউটিউব বা আমার অল এভরিথিং চলে কিনা। আমি অ্যাট ফার্স্ট আমার যে সিমের নেটওয়ার্কটি রয়েছে ডাটা কানেকশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন 4G ডাটা কানেকশনটা উঠে গেছে। পাশাপাশি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম চলে এসেছে এবং সাইন ইন টু নেটওয়ার্ক। সো এই সাইন ইন টু নেটওয়ার্ক কী কারণে আসে? যারা অ্যান্ড্রয়েড সেট বা একটি স্মার্টফোন যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন যে এই সাইন ইন টু নেটওয়ার্ক অর্থাৎ এইখানে ক্লিক করলে আপনি এখান থেকে এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছেন আমাদের ইরো এবং আমি কিছু করব না, আমি সরাসরি চলে যাব ইউটিউবে। কেননা আমি বলেছি যে আমি কথা না, আমি কাজে প্রমাণ দেবো। সো আমি চলে যাবো ইউটিউবে। ইউটিউব থেকে আমি দেখবো যে আসলে আমাদের ইউটিউবটা চলে কিনা। সো ডোন্ট ওয়ারি, আপনি একটা একটু ওয়েট করেন এবং আমরা দেখি যে আসলে ইউটিউবটা আমাদের হয় কিনা। সো উপরে একটা আমার ইন্টারনেট স্পিড মিটার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার স্পিড মিটারটি। এই স্পিড মিটারের আপনি একটি স্পিডটি যাচাই করতে পারেন। দেখতে পাচ্ছেন 0 kbps, অর্থাৎ আমার কোনো রকম ইন্টারনেট কাউন্টন খাচ্ছে না। কেন খাবে? আমার আসলে 0 mbps রয়েছে, একদম 0। দেখতে পাচ্ছেন ইউ আর ইন অফলাইন, অথচ আমি কিন্তু অলরেডি 4G কানেক্টেড রয়েছি, তারপরে কিন্তু আমাকে তারা অফলাইন দেখাচ্ছে। হতে পারে মিস্টেক, আমরা আরেকবার ট্রাই করে দেখি। সো রিট্রাই। সো আমি কিন্তু ইউটিউবটাকে আবার অজ্ঞান থেকে আমি কিন্তু তাকে সজ্ঞানে ক্লিক করে দিলাম। দেখি আবার আমরা তাকে সজ্ঞানে ফিরে আনতে পারি কি না। তো ওয়েট অ্যান্ড সি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন পপ আপটি এখন পর্যন্ত রয়েছে। সো থাকবেই, এটা আমাদের এমবি না থাকলে যা হয়। সো ডোন্ট ওয়ারি। ওয়াও, আমাদের কিন্তু এখন পর্যন্ত ইউটিউবটা অজ্ঞানেই থেকে গেল। তো মনে হয় ইউটিউবটা কোনো কারণে লক করা আছে। আমি গুগল ক্রোমে যাই বা ইন্টারনেট ব্রাউজ করতে যাই, দেখি কি হয়। সো আমি টাইপ করলাম google.com। লেটস গো। আমরা গোতে প্রেস করলাম, দেখি আসলে আমাদের ইন্টারনেটটি চলে কিনা। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমাদের ইন্টারনেটটা কাউন্টডাউন হচ্ছে না। 0 kbps সে কিন্তু দাঁত লেগে বসে আছে, আর তার কিন্তু দাঁত লেগে বসে থাকাটাই কথা, কেননা আমাদের ফোনে কিন্তু এমবি নেই। তো দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট, আমাদের কিন্তু এটি শো করেছে। আমি কিন্তু ভিডিওটি কোথাও কোনোরকম পুশ করিনি। আপনারা যারা জানেন বা বোঝেন তারা কিন্তু বুঝতে পারেন। আমরা সবাই জানি Psiphone Proতে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যায়। তো চলুন দেরি না করে আমাদের Psiphone Proতে কীভাবে আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করবেন সেই টেকনিকটা দেখে আসি। এর জন্য আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। সো আমি অ্যাট ফার্স্ট চলে যাই আমাদের প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাব। সো চলে আসলাম প্লে স্টোরে। দেখি আমরা প্লে স্টোরে চলে এসেছি। আমরা এখন Psiphone Pro সার্চ করব। সো ডোন্ট ওয়ারি, আমরা একটু ওয়েট করি। আমার ফোনে তো অনেক এমবি আছে। সো দেখি আসলে প্লে স্টোরটা কাজ করে কিনা। সো দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কিন্তু আমাদের কোনো রকম প্লে স্টোরটি কাজ করতেছে না। আমি আবার ওপেন করি, দেখি আসলে প্লে স্টোরটি কোনো কারণে হয়তো দেখি কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু সে হোয়াইট রয়ে গেছে, কারণ আমাদের ইন্টারনেট না থাকার কারণে কিন্তু এটি কানেকশন পাচ্ছে না। সো আমি চলে যাই, আবার রিসেন্ট করে দিই। অ্যাট ফার্স্ট আমরা কী করবো, Psiphone Pro নামে যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশনের আইকনটি। জাস্ট ক্লিক। অনেক ইউটিউবার আছে যারা আসলে এই Psiphone Proকে নিয়ে অনেক কথাই বলে থাকে যে এটাতে অমুক কনফিগারেশন করতে হবে বা আপনার বাংলালিংক সিমে অ্যাপিএন ক্রিয়েট করতে হবে, এনিথিং কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট ওপেন করবেন, নিচে স্টার্ট রয়েছে, স্টার্টে ক্লিক করে 10 সেকেন্ড কাউন্ট করবেন এবং দেখবেন আপনার ইন্টারনেটটি চলে। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইমো থেকে কিন্তু একটি নোটিশ চলে এসেছে এবং এটি কিন্তু লাল কালার থেকে গ্রিন স্ক্রিন হয়ে গেছে, অর্থাৎ সবুজ রং ধারণ করেছে। তার মানে আমাদের ইন্টারনেটটি এখন চলবে। সো আমরা অ্যাট ফার্স্ট কী করব, আমরা আবার চলে যাবো সেই গুগল ক্রোমটিতে যেখানে আমাদের অফলাইন দেখাইছিল। সো আমি দেখেন আমার ক্লিক করার আগে কিন্তু সে চলে এসেছে। আমি আবার নতুন করে নেই, দেখি আবার গুগল প্রেস করে দেখি। google.com। ওয়াও, আমাদের কিন্তু google.comটি আবারও চলে এসেছে।
এখন আমি এটাতে কেটে দিলাম, আবার নতুন একটি ট্যাব নিয়ে নিই এবং আমি এখানে fast.com চলে যাব। আমরা আমাদের ইন্টারনেট স্পিড যে রয়েছে, সো এই স্পিডটি টেস্ট করার কারণে আমরা এখন fast.com চলে এসেছি এবং fast.com থেকে আমাদের কাঙ্ক্ষিত স্পিডটি দেখতে পাবো। আপনি এখান থেকে সর্বোচ্চ 400 থেকে এর স্পিড বেশি পেতে পারেন, 400 থেকে 600 kbps এর লিমিট থাকবে মেনলি। তবে চেষ্টা করবেন সকালে এবং রাত্রে, এবং পাশাপাশি আপনার 4G সিম যদি থেকে থাকে, অর্থাৎ 3G দিয়ে চালাতে পারবেন, পাশাপাশি 4G থাকলে আপনি ভালো ইন্টারনেট স্পিডের সুবিধা দিতে পারবেন। সো এখানে আপনি 400 kbps থেকে 600 kbps পর্যন্ত লিমিট পেয়ে যাবেন। আর এটাতে ডেলি কোনো লিমিট থাকবে না, আপনি দিনে কত MBPS মানে কত MB ইউজ করবেন এটা নির্দিষ্ট কোনো লিমিট নেই। সো এখানে দেখতে পাচ্ছি 470 kbps আমাদের ইন্টারনেট রেজাল্টটি দেখিয়েছে। সো এখন চলে যাচ্ছি আমাদের সেই অজ্ঞান পার্টি অর্থাৎ ইউটিউবে চলে যাচ্ছি এবং আমরা পাশাপাশি প্লে স্টোরে যাবো। ডোন্ট ওয়ারি, আমরা ফার্স্ট চলে গেলাম আমাদের ইউটিউবে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটি চলে এসেছে, আমি জাস্ট সব কিছু করতে পারবো। সো দেখতে পাচ্ছেন উপরে আমাদের ইন্টারনেট স্পিড 300 kbps পার হয়ে গেছে, কেননা এটি সুন্দরভাবে কাজ করতেছে। এই মুহূর্তে আমি তো রাত্রে ভিডিওটি করতেছি, তো সেক্ষেত্রে খুবই চমৎকার কাজ করতেছে। এখন আমি চলে যাব আমার ফোনের সেই গুগল প্লেতে, দেখি না আসলে আমাদের তখন তো সাদা রয়েছিল, এখন দেখি কি পর্যায়ে থাকে। সো একটু ওয়েট করি, আমার কোনো কারণে হয়তো মিস্টেক হচ্ছে। প্লেসটি কোনো কারণে হয়তো লোড নিচ্ছে, দেখি আবার একটু ওয়েট করি। আমরা একটু ওয়েট করলে বুঝতে পারবো। অ্যাট ফার্স্ট উপরে সার্চ আইকনটি চলে এসেছে, এখানে আমরা সার্চ করবো Psiphone Pro। Psiphone Pro লিখে সার্চ করলে আমাদের সামনে একটু সার্চ চলে আসবে এবং আমরা সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবো। সো একটু নেট স্লো করতেছে, সো ডোন্ট ওয়ারি, আমরা একটু চেষ্টা করে দেখি আমাদের বাইটস হচ্ছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি, এটিকে আপনি ইনস্টল করে নেবেন। সো হয়তো অনেকেই এই ফ্রি ইন্টারনেটে ভিডিও খুঁজতে অনেকেই MBটার 12টা বাজিয়ে দিয়েছেন। তো আপনি চাইলে বাংলালিংক সিমকে ব্যবহার করে শুধুমাত্র এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার পুরো ইন্টারনেটটাকেই ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো রকম গাইডলাইন থাকবে না, তবে চেষ্টা করবেন আপনার 4G কভারেজে থাকার জন্য, পাশাপাশি না থাকলে অবশ্যই 3Gতে থাকবেন এবং আপনার স্মার্টফোনটি এবং যে সিম 1 নাম যে ঘাটটি রয়েছে অর্থাৎ সিম এক স্লটে আপনি আপনার এই কাঙ্ক্ষিত বাংলালিংক সিমটি রাখবেন এবং কোনো রকম অ্যাপ ক্রিয়েট করতে কোনো কিছু করতে হবে না, বা অ্যাপসেরও কোনো রকম সেটিং করতে হবে না। তবে সেক্ষেত্রে যদি কোনো কারণে অ্যাপসের নেটটা একটু কম পেতে পারেন, তাহলে আপনি এটা কাজ করতে পারেন। সো আমি অ্যাট ফার্স্ট আবার অ্যাপসটি ওপেন করলাম, এখান থেকে স্টেটস অ্যান্ড এরপর দেন রয়েছে আপনার অপশন রয়েছে, অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আরও কিছু করতে পারেন। টার্নেল হোল ডিভাইস, আপনি সমস্ত ডিভাইসটিকে এটা কানেক্ট করে চালাতে পারেন। সো এরপর রয়েছে ডিজেবল উইথাউট স্লো নেটওয়ার্ক মোর অপশন, ক্লিক করলে আপনি এখান থেকে কিছু পাবেন ল্যাঙ্গুয়েজ, আদার্স কিছু করতে হবে না। আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যে অলওয়েজ অন VPN-এ ক্লিক করলে আপনি এখানে আপনার VPN-টি কানেক্টেড রয়েছে এটা দেখতে পারবেন। তারপরে এক্সডুল যে অ্যাপসটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি এই যে VPN-টি কোন অ্যাপসে কাজ করবে এখানে সবগুলো ফোনেই দেখতে পারবেন। অর্থাৎ আপনার Xiaomi ফোনে যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে আপনাকে অ্যাপসগুলোকে টিক মার্ক দিয়ে নিতে হতে পারে। আপনি অর্থাৎ এটাকে আপনার হয়তো যদি কাজ না করে তাহলে আপনি সেই যে অ্যাপসটিতে আপনি এই ফ্রি ইন্টারনেট চালাতে চাচ্ছেন শুধু সেই অ্যাপসগুলোতে এখান থেকে টিক মার্ক করে ডানে ক্লিক করে দিলে সেই অ্যাপসগুলো কাজ করবে না। অর্থাৎ আপনার ফোনে কানেক্টেড হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি ইন্টারনেট ইউটিউবে ঢুকতেছেন কিন্তু ইউটিউব ঢুকতেছে না, গুগল ক্রোমে ইন্টারনেট ব্রাউজ করতে যাচ্ছেন কিন্তু ইন্টারনেটটি ব্রাউজ হচ্ছে না, তবে সেক্ষেত্রে এখান থেকে আপনি এই টিক মার্ক ক্লিক করে দিয়ে আপনি ডানে ক্লিক করলে আপনার ওই অ্যাপসটিতে ইন্টারনেট অ্যাক্সেসটি পেয়ে যাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম নতুন সব আপডেট পেতে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন যদি আপনার ভিডিওটি একটু উপকারে আসে। তো পরবর্তীতে আপনাদের সামনে আরও ইন্টারেস্টিং সব ভিডিও নিয়ে কথা বলবো। তো সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ারের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।